শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। মাই লর্ড, শেষকৃত্যের জন্য সিঙ্গার এই 3টা জিনিস পাওয়া গেছে।是心跌入梦，徐徐轻伤，初心的无情的都相逢，花已冷心难忘，我夙夜彷徨，一朝爱此生难放。曾比酒沧海粟，用尽事了生与无，待你入心赴山海，却几经反复。月与星遥相对白转千回，万般苦尽是非，爱而无畏。拼过命，攀过心，只要你懂，这一次又将何去何从？আমি দুঃখিত মাই লর্ড, প্রিন্স এখন শারীরিকভাবে অসুস্থ, তাই অনুমতি পাইনি। আজ ফিরে যাওয়াই ভালো। ইয়ানশুনের কিছু হলে প্রথমেই আমাকে জানাবে। গ্রিন হিল কোর্টার স্কাই আইয়ের দায়িত্ব এখন থেকে তোমার। কথা বুঝতে পেরেছো? বুঝেছি মাই লর্ড, আশা করি আপনি নিরাপদে পৌঁছাবেন।
যখনই এই ওয়াইন তোলা হবে এর মধ্যে চাঁদের ঘ্রাণ থাকবে। সত্যি তুমি চাঁদের ঘ্রাণ পাও? আকাশে চাঁদ দেখলেই ম্যাগনোলিয়া ফুলের ঘ্রাণ আমার নাকে আসে। শাউলীয় পর্বত থেকে চাঁদ দেখা উচিত। কাছে থেকে দেখতে চাঁদটা আরো বড় এবং আরো অনেক স্বচ্ছ। তাহলে অপেক্ষায় থাকবো, নিশ্চয়ই একদিন ওখান থেকে চাঁদ দেখব। যেদিন ইয়ানে ফিরে যাব সেদিন এটা পান করব। তুমি কি ভেবেছ 3 বছর হলেই মুক্তি পাবে? তোমাকে হতাশ করতে চাইনি। যদি 3 বছর পর এই ওয়াইন পান করতে চাই তাহলে এখনই ব্যবস্থা নিতে হবে। চুপচাপ অপেক্ষা করা যাবে না, কিছু করতে হবে। তুমি ঠিকই বলেছ, সেজন্য আমাদের যথেষ্ট লোকবল নেই। এখনো আমাদের অনেক কিছু করার আছে। একটা একটা করে করতে হবে। বিশ্বাস করতে পারছি না মার্কুইস ডিংবে এভাবে শেষ হয়ে যাবেন। ছেলে হয়ে বাবার সমালোচনা খুব বিপজ্জনক কাজ। তবু ভালো প্রিন্স ইয়ানশুন আমাদের মাঝে বেঁচে আছেন। এ কথা ভেবে হয়তো ডিংবেই স্বর্গে একটু স্বস্তিতে থাকবেন। ঠিক বলিনি? সত্যি বলতে আমার কথার কোনো গুরুত্ব নেই, ইচ্ছে থাকলেও উপায় নেই। নিজেকে দোষ দেবেন না, আপনি তো সর্বোচ্চ করেছেন। মার্কুইস ডিংবে আর নেই। এখন আপনার পরিকল্পনা কি? আপনি কি এখন প্রিন্সের সাথে কাজ করতে চান? ডিংবেই আমার জন্য অনেক করেছেন, সেসব বিবেচনায় আমার এখন প্রিন্সের সাথেই থাকা উচিত। কিন্তু তিনি আমার জন্য যা করেছেন সেসব এখন অতীত হয়ে গেছে। যেখান থেকে কষ্ট নিয়ে ফিরেছি সেখানে আর যাব না। যদি তাই হয়, ওখানে ফিরে না গিয়ে আপনি আমার সঙ্গে যোগ দিন না। চিন্তা করবেন না, মার্কুইস ডিংবের কাছে যেমন ছিলেন আমার কাছেও ঠিক তেমনই থাকবেন। ভেবে দেখুন, এখানে থাকলে যখন ইচ্ছে আপনি চাইলে এখান থেকে চলে যেতে পারবেন। কথা দিচ্ছি, আটকে রাখবো না। যদি তাই হয়, আপনার অনুরোধ আমি গ্রহণ করছি। এই উপকারের কথা সবসময় মনে থাকবে। ভালো, ব্যাপারটা দারুণ হবে। আপনি আমার পাশে থাকলে শেষ পর্যন্ত দাবা খেলতে পারে এমন কাউকে পাবো। আমার সময়টা ভালো কাটবে। এখানকার সবাই যুদ্ধবিদ্যায় বেশ দক্ষ হলেও ওরা কেউ দাবা খেলতে পারে না। শুনেছি ইউএন বংশের ছেলে ইউএনইউএকে সম্রাটের আদেশ অমান্য করায় শাস্তি হিসেবে এই সীমান্তে পাঠানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই সে আপনার অধীনে কাজ করতে আসবে। আপনি জানেন ও একজন ভালো দাবারু। নিশ্চয়ই তখন আপনার নিজেকে একা মনে হবে না। তাহলে আরেকজন লর্ডের ছেলে, অহংকারী কিন্তু সামর্থ্যহীন কেউ একজন। এই ঠান্ডায় টিকে থাকা কঠিন। এখানে এসেই ক্লান্ত হয়ে পড়বে, তারপর চলে যাবে। তা মনে হয় না। ইউএনইউ এর ব্যাপারে আমি অনেক ভালো গল্প শুনেছি। এমনকি ওকে দিয়ে সব দায়িত্ব পালন করতে পারবেন। প্রিন্স ইউয়ানচি, আমি ইউএনইউএ আপনার অধীনে কাজ করতে এসেছি। তুমি অভিজাত পরিবারের ছেলে, তাহলে চাঙানের ওই আরামের জীবনে থাকলেই পারতে। এখানকারই তীব্র শীতে তুমি টিকে থাকতে পারবে বলে মনে করছো? যদি একজন প্রিন্স এখানে টিকে থাকতে পারেন তাহলে আমি পারবো না কেন? তোমার তাহলে মেরুদণ্ড আছে। তুমি এখানে আসার পথে অবস্থা কেমন দেখেছ? শত্রুরা নিরবিচ্ছিন্নভাবে সীমান্তে হামলা করছে। আমার বাহিনীতে আরো প্রচুর সৈনিক প্রয়োজন। তুমি যেহেতু স্কাইআইয়ের উত্তরাধিকারী ছিলে, আশা করি সামরিক ব্যাপারে তোমার পূর্ণ জ্ঞান আছে। আমার প্রতিনিধি হয়ে সৈন্য সংগ্রহ করো। মাত্রই এসেছি, এখানকার কিছুই জানি না। সৈন্য কোথায় পাবো? তোমার সম্পর্কে জানি না, এটাও জানি না তুমি আসলেই যোগ্য কিনা। যদি তুমিও অন্যদের মতো লোক দেখানো যোদ্ধা হও
না জেনে কাউকে এত বড় দায়িত্ব দিতে পারি না। তোমার নিজের সৈনিকদের আগে প্রশিক্ষণ দিয়ে সীমান্তে নিজের অবস্থান তৈরি করো। যদি কোনোদিন সেটা পারো, তখন আমার সঙ্গে দেখা করো। এটা নাও। তাহলে এখন থেকে তুমি গুপ্তচর। তোমার হাতে এখন ক্যানহং তলোয়ার। এটার সম্মান রাখবে। হাত ধরো। কোন পাশে ধরবো? জামা ধরো, যে পাশ ইচ্ছা হয়। মানুষের ভিড়ে যদি হারিয়ে যাও, তখন খুঁজে পেতে কষ্ট হবে। একজন নিয়ন্ত্রণহীন নারী মৃতের চেয়েও নিকৃষ্ট। ব্যক্তিগত দাসী করেছিলেন, রূপোর বেল দিয়েছিলেন, চ্যাংহং তলোয়ারও দিয়েছিলেন। এভাবেই আপনি আমাকে সিংহা বানাতে চেয়েছিলেন। সেই সিংহা আপনার হাতেই মারা গেছে। যে বেঁচে আছে সে হলো শুধু চুচিয়াও। ওর আবার কি হলো? কি ব্যাপার, বাইরে কেন? বলা হয়েছে যত জরুরিই হোক ভেতরে যাওয়া যাবে না। তাই নাকি? যদি আমি এটাই বলে থাকি, কোন সাহসে তোমাকে এতটুকু আসতে দিল? মিস চু, ফিরে এসেছেন তাহলে? প্রিন্স আপনার জন্য না খেয়ে আছেন, বলেছেন আপনি এলে খাবেন। যান বসুন, আমি গিয়ে খাবার গরম করছি। সত্যি? নাকি তোমার রান্না খেতে ভয় পাচ্ছে তাই এখনো না খেয়ে আছে? সেটা সম্ভব না। একবার খেলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি বেশ কয়েক পদ রান্না করে রেখেছি। যদি খেতে না পারেন আমি আর কোনোদিন রান্না করব না। এসো, আমার ক্ষুধা পেয়েছে। আছো? বের হওয়ার পর সুস্থ থাকতে হলে খেতে হবে।
একটা কথা শোনো, যেহেতু ফিরে এসেছো আশা করি ছেড়ে যাবে না। আর 3 বছর, 3 বছর পর তোমাকে নিয়ে উত্তরিয়ানে ফিরব। ওখানে তখন গ্রীষ্মকাল থাকবে, পরিবেশটাও চমৎকার থাকবে, গাছগুলো সবুজ থাকবে, আর আমরা দুজন তখন ঘোড়ায় চড়ে শাউলীয় পর্বতে যাব।追寻了一生，我还是我，似未曾离开过。这座城困着孤独的灵魂，满地伤痕都是雨雪的铭证。那个人打开禁锢的城门，融化平衡，伴我天地坚持着。因为一个人放弃一座城，我想我是为留住你的眼神。因为一座城失去一个人。রাত হয়েছে, কি হলো? ঘুম আসছে না? ওয়াইনটার গন্ধ নিচ্ছি। তুমি কি চিন্তিত? ওয়াইনের পাত্রটা আমরা মাটির নিচে রেখেছি, সেটা প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর 1 মাস 3 দিন। তাহলে তো অনেক দিন হয়েছে। ঘ্রাণটা নিশ্চয়ই তীব্র হয়েছে, ধৈর্য ধরতে পারছি না। তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। 3 বছর না হলে ওয়াইনের ঘ্রাণ এত তীব্র হবে না। জেনারেল, দুঃসংবাদ আছে। শত্রুরা এদিকেই আসছে, সংখ্যায় প্রায় 2000। খুব দ্রুতই এগিয়ে আসছে। এরই মধ্যে ফেংবুরিজ পার হয়ে গেছে। ব্যাপানো বুঝেছি। এবার ওরা প্রিন্স কিয়ের উপর হামলা করবে। উনি গুইতো নদীর তীরে অন্য একটা দলের সাথে লড়ছে। এদেরকে আমরা থামাবো। সৈনিক আছে 500, সংখ্যায় অনেক কম জেনারেল। বৃহত্তর স্বার্থে আত্মত্যাগ করতে হবে। সকল সৈনিক তলোয়ার হাতে নিয়ে আমাকে অনুসরণ করো। এখনই যুদ্ধে যেতে হবে। নিশ্চয়ই। Here!
ইউএনিওয়ে, গতকালের যুদ্ধের পর একটা ব্যাপার বুঝেছি। যখন সীমান্তে প্রথম এসেছিলাম তখন মনে হতো বাবা আমাকে নির্বাসন দিয়েছেন, কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পেরেছি আসলে বাবার জন্য এখানে থাকছি না। প্রাসাদের ষড়যন্ত্র আর প্রতারণার মধ্যে থেকে কি করতে পারতাম আমি? এই সীমান্ত এলাকায় আমাকে সবচেয়ে বেশি দরকার। আমি এই সীমান্তে শুধু ওইদের জন্য আর বাবার জন্য থাকছি না, আমি থাকছি আসলে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। প্রজাদের যুদ্ধ দেখা উচিত, যেন বুঝতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই সবচেয়ে জরুরি। যাই হোক, ইউএনিওয়ে, তোমাকে ধন্যবাদ। ওটা আপনার প্রাপ্য। সেটা কি জন্য শুনি? এই যুদ্ধের পর মনে হয়েছে আমি এখন থেকে আর আশাহীন যোদ্ধা নই। আপনার অধীনে থেকে সৈন্যদের প্রশিক্ষণ দেব। সামরিক প্রশিক্ষণ নিয়ে আসলে কি লাভ বলো? কারণ এত কিছুর পর যুদ্ধে আসলে কেউই বিজয়ী হয় না। দুই পক্ষেরই অনেক মানুষ প্রাণ হারায়। যুদ্ধ শুধু মৃত্যু ডেকে আনে। ইউএনিওয়ে, তুমি তো স্কাই আইয়ের উত্তরাধিকারী, সেটাও অনেক বড় এক দায়িত্ব। এই সীমান্ত তোমার যুদ্ধক্ষেত্র না, একজন ভালো গুপ্তচর একটা বড় বাহিনীর চেয়ে শক্তিশালী। লিয়াংয়ের গুপ্তচরেরা কাজ করছে। ওদের ব্যাপারে যা শুনেছে, ওরা সব জায়গায় আছে, এমনকি বাবার রাজসভায় পৌঁছে গেছে। আমাদের শেষ পরাজয়গুলোর জন্য ওই গুপ্তচররাই দায়ী। ইউএনিওয়ে, আমি জানি এই কিছুদিন আগেও চাঙানে তুমি অনেক কিছু সহ্য করেছ। যাই হোক, পুরুষ হিসেবে আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই। তুমি এখানে বেশি দিন থাকবে না, শীঘ্রই ফিরে যাবে। সামনে এসো। খুবই বেরসিক। যখনই আমি তোমার সাথে লুকোচুরি খেলার চেষ্টা করি, তুমি কিভাবে যেন আমাকে বের করে ফেলো। সময় নাও না। প্রিন্সেস। আবার কি হলো? প্রিন্সেস বললে কেন? চুন। এখন বলো, তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে আসোনি কেন? তোমাকে দাওয়াতপত্র পাঠিয়েছিলাম না? ক্ষমা করো প্রিন্সেস। আবার কি বললে? প্রিন্সেস বলেছো। প্রিন্সেস কে? কোথায় প্রিন্সেস? চুন, না যাওয়ার একটা কারণ ছিল। কি কারণ ছিল বলো তো? ওহ, এখন বুঝেছি। উইকে দেখতে যাওনি বলে ওখানে যাওনি। ওর শাস্তি শেষ হয়েছে। ও নির্লজ্জ বলেই হয়তো অনুষ্ঠানে এসেছিল। শোনো না ইয়ান, শোন, আমার সাথে রাগ করে থেকো না। কি বলছো প্রিন্সেস? রাগ করবো কেন? আমাকে কেন প্রিন্সেস বলে ডাকছো? শোনো ইয়ান, শোন, আমাদের দুজনের সম্পর্ক তো অনেক ভালো, তাহলে এভাবে কথা বলছো কেন? তুমি তো জানো আজ আমার জন্মদিন, কিন্তু আমাকে দেখতে যাওনি। উল্টো আমি আসার পরও কথা বলছো না। আমি ওই সাম্রাজ্যের একমাত্র প্রিন্সেস, আর আশেপাশের সব লর্ডরা আমার জন্মদিনের অনুষ্ঠানে এসেছিল। জানি ওখানে আসা সব লোক আমাকে পছন্দ করে। আচ্ছা ইয়ান, শুন, তুমি আমাকে একটুও পছন্দ করো না কেন? তুমি আমার চেয়ে উঁচু বংশের। এসব বৈষম্যকে আমি ঘৃণা করি। অতীতের সময় ফিরে যেতে পারলে কি দারুণ হতো। আচ্ছা, মনে আছে আমার বয়স যখন 9, দুজনে প্রাসাদ থেকে পালিয়েছিলাম? সেদিন আমরা দুজন কত মজার মজার খাবার খেয়েছি, রাস্তায় দুজন কত মজা করেছি। তুমি আমাকে মল্লযুদ্ধ দেখিয়েছিলে। কিন্তু এখন তুমি আমার নাম নেয়ার সময়ও কেমন দূরত্ব বজায় রাখো। তখন কম বয়সী আর বোকা ছিলাম, ক্ষমা করে দিও। ইয়ানশুন, তুমি এভাবে কথা বলতে থাকলে আমি অনেক রাগ করব। তোমার সঙ্গে কথা বলবো না, চলে যাচ্ছি। প্রিন্সেস, একটু দাঁড়াও।
আজিং, তোমার জন্মদিনে আমার সামান্য উপহার। আশা করি উপহারটা তোমার মন ভালো করে দেবে। আমার জন্য তুমি উপহার এনেছো? এটা কি হুয়ানের লেজ? কয়েকদিন আগে শুনলাম খরগোশটা তোমার আঙুলে কামড়ে দেয়ায় তোমার মা ওকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তুমি অনেক কেঁদেছিলে, তাই আমার দাসীদের বলেছিলাম খরগোশটাকে খুঁজে আনতে। খুঁজে এনে খরগোশটার লেজ কেটে রেখেছি তোমার এই জন্মদিনে উপহার হিসেবে দেব বলে। জন্মদিনে সোনার মণিমুক্ত দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছি। আজ এটা পেয়ে মনে হচ্ছে হুয়ান হুয়ান কখনো আমাকে ছেড়ে যায়নি, ভবিষ্যতেও কখনো যাবে না। প্রিয় ইয়ানশুন, এটা আমার জন্মদিনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। অনেক ধন্যবাদ। আমাকে এখন যেতে হবে, শীঘ্রই আসবো। আজিং, এটা পুড়িয়ে দাও। আচ্ছা মাই লর্ড। কি আঁকছো তুমি? যদি আঁকতে পারি বলবো। তুমি এটা খেয়ে নিও। মাই লর্ড, উ সাহেব একটা বার্তা পাঠিয়েছেন। তিনি উত্তরিয়ানে সৈন্য জড়ো করছেন। বলেছেন চাঙ্গান থেকে আপনার পালানোর ব্যবস্থা করছেন। মাই লর্ড, আমি জানি আপনি আচুকে সবকিছু বলেন, কিন্তু এবারের ব্যাপারটা জটিল। আশা করছি আচুকে কেন বলা যাবে না? সত্যি করে বলো, ওই থলের ভেতর তুমি কি লুকিয়ে রেখেছো? আমার কাছে কিছু গোপন করছো না তো? এটা সেই বিখ্যাত ত্রিমুখী ফাঁদের নকশা। এটা একবার ইউএন প্রাসাদে দেখেছিলাম। এটার নকশা ইঙ্গে প্রাসাদের নকশা অনুযায়ী করেছি। সাবধানে। কি করলে এটা? আবার ঠিক করতে হবে।
2 বছর বন্দী ছিলাম, জীবন বিষিয়ে উঠেছিল। বের হয়ে দারুণ লাগছে। সবকিছুর জন্য ইয়ানশুন দায়ী। নিজের কাজের জন্য শাস্তি পাবে। চলো। থামো। আমি প্রতিশোধ নেব, সেটা যেভাবেই হোক। 3 বছর প্রায় শেষ হয়ে গেছে। সম্রাট যদি ইয়ানশুনকে মুক্তি দিতে চান, তাহলে তোমার প্রতিশোধ নেয়ার এই স্বপ্নই থেকে যাবে। সম্রাটের সিদ্ধান্ত যাই হোক না কেন, ইয়ানশুনকে মরতে হবে। তাহলে আর দেরি করো না, কাজটা দ্রুত সেরে ফেলো। ও মিস উই, আপনার প্রশংসা শুনে এখানে এলাম। আমার স্ত্রীর জন্য খুব ভালো মানের কিছু জামা কিনতে চাই। সকাল থেকে চাঙ্গানের সব কাপড়ের দোকানে খোঁজ করেছি, তখন জানলাম এই বিশেষ সংগ্রহ শুধু আপনার কাছেই আছে। এসে দেখছি ওরা ঠিকই বলেছে, এগুলি সত্যিই প্রশংসার যোগ্য। এখন বলুন, এগুলো কোন অঞ্চলের কাপড়? এগুলো হলো দক্ষিণাঞ্চলের। পৃথিবীর সব কাপড়ই আপনি এখানে পাবেন। আমাদের সব পণ্যই খুব ভালো মানের। সকাল 10টা থেকে এই দোকান খোলা পাবেন। যাই নেবেন সবকিছুতে আজ 90% পর্যন্ত মূল্য ছাড়। বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে কিছু নতুন ধরনের কাপড় আসবে, পুরো চাঙ্গানে আর কোথাও পাবেন না। সত্যিই অসাধারণ। সমস্যা হলো আজকের আবহাওয়া ভালো না, তাই আজ আগেই বন্ধ করে দেওয়া উচিত। যদি বন্ধ না করেন, ঝড় এসে সব নষ্ট করে ফেলতে পারে। আমি ওই কাপড়গুলো নিতে চাই। মিস উই, দয়া করে এই ঠিকানায় দেবেন। সকালেই পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। ভালো থাকবেন। মাই লর্ড, আচু, উইশিও মুক্তি পেয়েছে। ওকে যতটুকু চিনি, মুক্তি পাবার পরই সবার আগে আমাদের বিপদে ফেলতে পারে। যদি সত্যি এমন কিছু করে, এবার ওকে হত্যা করতে হবে। অপেক্ষার কিছু নেই, এবার এলেই নিজের প্রাণ হারাবে। এখানে মোট কতজন আছে? ভুল তথ্য দিয়েছিল, কি করব? পালাও।
এবার আমরা বেঁচে গেছি, কিন্তু যে কোনো সময় আবার হামলা হতে পারে। মাই লর্ড, সামনের দিনগুলো কঠিন হবে। কি করব? যে লর্ডরা পেছনে লেগেছে তারা সহজে হাল ছাড়বে না। আমি সামনে থাকলেও ওরা লুকিয়ে কাজ করে। আমরা সরাসরি কিছু করতে পারবো না। তোমরা কি বলো, কিভাবে হামলা করব? প্রতিপক্ষ এখন 3টা দল, ইউয়েন, উই, ঝাও, 3 অভিজাত পরিবার। একটা বুদ্ধি আছে। সাবেক সম্রাটদের সমাধি থেকে বিভেদ তৈরি করতে পারলে কাজ হয়ে যাবে। কিন্তু 3 বংশ একসাথে কোনো কাজ করে না, তাহলে কিভাবে করব? আগে বলো কোন বংশ সমাধি তৈরি করেছে, জিনিসপত্র দিয়েছে কোন বংশ, সমাধি পাহারা দিচ্ছে কারা? তৈরি করেছে ঝাউ বংশ, জিনিসপত্র দিয়েছে উই বংশ, আর সমাধি পাহারার দায়িত্ব ইউয়েন হুয়ায়ের। সমাধিতে চুরি হলে 3 বংশই জড়িয়ে পড়বে। দারুণ। অন্য বংশগুলোর শক্তি এরই মধ্যে সম্রাটের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্রাট ওদের ভুল বের করার চেষ্টা করছেন। আমরা ওদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগাবো। সমাধিগুলো ইউয়েন হুয়ায়ের পাহারায় আছে। আচু, আমাদের এখন খুব সাবধানে সুযোগ খুঁজতে হবে। সুযোগটা তৈরি করতে হবে। ইউয়েন হুয়াই 3 বছর ধরে ওখানে। তোমরা কি ভেবেছ ও সারা রাত পাহারা দেয়? অবশ্যই না, ও অবাধ্য মানুষ। নিশ্চয়ই ওখান থেকে দূরে থাকে। সে নিজের জীবন উৎসর্গ করবে না। অবশেষে এলাম। আমার প্রিয় চাঙানের বাতাস আগের মতোই চমৎকার আছে। দেখতে চমৎকার বাতাসও দূষিত হতে পারে। আমি যখন বাবার নির্দেশে চাঙান ছেড়ে গিয়েছিলাম তখন প্রতি রাতে কান্না করতাম। কত বোকা ছিলাম, ব্যাপারটা লজ্জাজনক। যাই হোক, চাঙানের বাইরে কাটানো সময়ের কাছে আমি বেশ কৃতজ্ঞ। মনে হচ্ছে প্রিন্স ইউয়ান চির আরেকটা অচেনা রূপ আছে। সে একটা পুতুল ছিল, ওর সাথে আমার তুলনা চলে না। এভাবে বলবেন না। সবার ভেতরেই প্রতিভা লুকিয়ে থাকে, সময়ের সাথে সাথে সেটা প্রকাশ পায়। চলো চলো।
ঝংইউ, দেখো পানি চুইয়ে ভেতরে আসছে। আমরা এটার সুযোগ নিতে পারি। সাবেক সম্রাটের সমাধিতে হামলা, সমাধির গুপ্তধন চুরি হয়েছে, কফিনের উপর পানি পড়ছে। দেখা যাক এভাবে একজন মৃত সম্রাট কতটা ঝামেলা বাঁধাতে পারেন। এসো। এখানে কেউ আছে। আলাদা হয়ে গিয়ে আমি আগুন ধরিয়ে দেব। ঠিক আছে। আছো? তুমি ঠিক আছো? ঠিক আছে। আঘাত পেলে কিভাবে? কৌশলী যোদ্ধা ছিল। আগুন ছড়িয়ে পড়বে, এখনই যেতে হবে। ঠিক আছে, চলো। মাই লর্ড, আমার কাছে দিন। সিংহর তলোয়ার? এটা তো সিঙ্গার। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。